এই গল্প শুধু তরবারির নয়, এটা একজন বাবার স্বপ্ন আর একজন ছেলের তাকদীর। এরতুগুল গাজী, যিনি বীজ বুনেছিলেন ঈমান আর জিহাদের, আর ওসমান, যার হাতে সেই বীজ পরিণত হয় সাম্রাজ্যে। কিন্তু খুব কম মানুষ জানে কোন এক রাত, এক দোয়া আর এক সিদ্ধান্ত কিভাবে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আজকের এই পর্বে সেই গোপন অধ্যায় খুলে যাবে। শেষ না দেখলে অসম্পূর্ণ থেকেই যাবে ইতিহাস। এরতুগ্রুল গাজী ছিলেন ১৩শ শতাব্দীর একজন তুর্কি গোত্রপ্রধান এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের পিতা। তার জীবনের বেশিরভাগ তথ্যই উসমানীয় ঐতিহ্য ও লোককাহিনী থেকে জানা যায়, কারণ তার সমসাময়িক ঐতিহাসিক রেকর্ড খুব কম। শৈশব এবং প্রাথমিক জীবন। এরতুগ্রুল গাজীর শৈশব সম্পর্কে খুব বেশি ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। উসমানীয় ঐতিহ্য অনুসারে তিনি ওঘুজ তুর্কিদের, তৎকালীন তুর্কম্যান নামে পরিচিত, কাই গোত্রের নেতা সুলেমান শাহের কিছু ঐতিহাসিকদের মতে গুন্দুজ আল্প পুত্র ছিলেন। জন্ম ও সময়কাল। তিনি আনুমানিক 1191 থেকে 1195 সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়, যখন মধ্য এশিয়া এবং আনাতোলিয়ার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। পরিবেশ। তিনি মঙ্গোল আক্রমণের কারণে সৃষ্ট চরম বিশৃঙ্খলার মধ্যে বড় হয়ে ওঠেন। মঙ্গোলদের আক্রমণ থেকে বাঁচতে তার গোত্র মধ্য এশিয়া থেকে পশ্চিম আনাতোলিয়ার দিকে যাত্রা শুরু করে। কাই গোত্রের লোকেরা ছিল যাযাবর এবং যোদ্ধা জাতি হিসেবে পরিচিত। নেতৃত্ব গ্রহণ। ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় তার পিতা সুলেমান শাহ পানিতে ডুবে মারা যান। এই সংকটময় মুহূর্তে এরতুগ্রুল তার গোত্রের নেতৃত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গোত্রের কিছু সদস্য মধ্য এশিয়ায় ফিরে গেলেও এরতুগ্রুল প্রায় 400 পরিবার এবং তার অনুসারীদের নিয়ে আনাতোলিয়ায় অগ্রসর হওয়ার সাহসী সিদ্ধান্ত নেন। একজন নেতা ও যোদ্ধা হিসেবে এরতুগ্রুল তার সাহস, বুদ্ধি এবং সামরিক কৌশলের জন্য পরিচিত ছিলেন। আনাতোলিয়ায় পৌঁছানোর পর তিনি রুমের সেলজুক সালতানাতের সুরক্ষা গ্রহণ করেন এবং তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সামরিক সহায়তা। তিনি বাইজেন্টাইন এবং অন্যান্য প্রতিপক্ষ উপজাতিদের বিরুদ্ধে সেলজুকদের সামরিক অভিযানে সহায়তা করেন। ভূমি লাভ। সেলজুক সুলতান প্রথম কায়কোবাদ এরতুগ্রুলের বীরত্ব ও সহায়তায় সন্তুষ্ট হয়ে তাকে আঙ্কারার কাছাকাছি কারাকা ডাগ এবং পরবর্তীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্ত সংলগ্ন সোগুত শহরটি দান করেন। সাম্রাজ্যের ভিত্তি। সোগুতে বসতি স্থাপন এবং বাইজেন্টাইনদের বিরুদ্ধে তার সামরিক অভিযানগুলো ভবিষ্যতের উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। এরতুগ্রুল গাজী তার শাসনামলে ন্যায় বিচার, সহানুভূতি এবং ইসলামিক নীতি অনুসরণ করতেন, যা তাকে সকলের কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। মৃত্যু ও উত্তরাধিকার। এরতুগ্রুল গাজী 1280 বা 1288 সালের দিকে সোগুতে মৃত্যুবরণ করেন। তিনি তার পুত্র উসমানকে রেখে যান, যিনি পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং প্রথম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। তার সমাধি তুরস্কের সোগুত শহরে অবস্থিত। নদীর পারাপার ও ট্র্যাজেডি। গোত্র যখন নদী পার হচ্ছিল, তখন সুলেমান শাহ তার ঘোড়া নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন, কিন্তু নদীর তীব্র স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পানিতে ডুবে মারা যান। এটি ছিল একটি আকস্মিক এবং মর্মান্তিক ঘটনা। 2. নেতৃত্বের সংকট ও শোক। গোত্রের সবাই, বিশেষ করে এরতুগ্রুল এবং তার ভাইয়েরা, এই ঘটনায় গভীরভাবে শোকাহত হন। সুলেমান শাহের মৃত্যু পুরো গোত্রের মধ্যে একটি বিশাল শূন্যতা তৈরি করে। আবেগঘন দৃশ্য। এই সময়ে এরতুগ্রুল, তার মা হায়মা হাতুন এবং অন্যান্যরা যে শোক প্রকাশ করেন তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। তাদের কান্নাকাটি এবং প্রিয় নেতাকে হারানোর বেদনা দৃশ্যটিকে ভারাক্রান্ত করে তোলে। 3. গোত্রের বিভক্তি। সুলেমান শাহের মৃত্যুর পর কাই গোত্রের মধ্যে বিভেদ দেখা দেয়। কিছু লোক মনে করে যে আনাতোলিয়ায় যাওয়া নিরাপদ নয় এবং তারা পুরনো ভূমিতে ফিরে যেতে চায়।
অন্যদিকে এরতুগ্রুল তার পিতার স্বপ্ন পূরণ করতে এবং নতুন আবাসভূমির খোঁজে পশ্চিমে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন। বেদনাময় বিচ্ছেদ। গোত্র দুটি ভাগে ভাগ হয়ে যায়। এরতুগ্রুল, তার ভাই গুন্দগদু, মা এবং অনুসারীরা সামনের দিকে অগ্রসর হন। এই বিচ্ছেদ ছিল খুবই দুঃখজনক, কারণ পরিবার এবং আত্মীয়স্বজন আলাদা হয়ে গিয়েছিল। এরতুগ্রুলকে এই কঠিন মুহূর্তে তার নিজের পরিবারের সদস্যদেরও পেছনে ফেলে আসতে হয়, যারা ঝুঁকি নিতে রাজি ছিল না। বাস্তব জীবনের প্রভাব। ঐতিহাসিকভাবে সুলেমান শাহের মৃত্যুর পর কাই গোত্রের এই বিভক্তি সত্যি ঘটেছিল। এরতুগ্রুলের এই সাহসী সিদ্ধান্তই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। এই বিচ্ছেদ এবং পিতৃহারা হওয়ার বেদনা এরতুগ্রুলকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং বিচক্ষণ নেতা হিসেবে গড়ে তোলে। এই ঘটনার পর থেকেই তিনি গোত্রের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন এবং উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের দিকে এগিয়ে যান। এরতুগ্রুল গাজীর জীবন ইতিহাসের চেয়ে লোককাহিনী ও জনপ্রিয় টিভি সিরিজের মাধ্যমে বেশি পরিচিত। দিরিলিশ এরতুগ্রুল সিরিজের একটি অত্যন্ত আবেগঘন এবং অ্যাকশনপূর্ণ মুহূর্ত হল তার পিতা সুলেমান শাহের মৃত্যু এবং গোত্রের বিভক্তি। এটি বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যা এরতুগ্রুলকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। মঙ্গোলদের আক্রমণের মুখে কাই গোত্র মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ার দিকে পালিয়ে আসছিল। গোত্রের নেতা ছিলেন এরতুগ্রুলের পিতা সুলেমান শাহ। দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রার পর তারা ইউফ্রেটিস নদীর তীরে পৌঁছান। এই যাত্রায় অনেক প্রতিকূলতা ছিল: খাবার ও পানির সংকট, অসুস্থতা এবং শত্রুদের আক্রমণ। এরতুগ্রুল গাজীর দুই বিশ্বস্ত সঙ্গী তুর্গুত আল্প এবং বামসি আল্পের জীবন, ইতিহাস ও লোককাহিনী থেকে সংগৃহীত। তুর্গুত আল্প বাস্তব ঐতিহাসিক চরিত্র। তুর্গুত আল্প ছিলেন একজন প্রকৃত ঐতিহাসিক চরিত্র এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার। দীর্ঘ জীবন ও সেবা। তিনি সুলেমান শাহ, এরতুগ্রুল গাজী, উসমান গাজী এবং এমনকি উসমানের পুত্র ওরহান গাজীর শাসন আমলেও সেবা করেছিলেন। কথিত আছে যে তিনি ১২৫ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন এবং ওরহান গাজীর শাসন আমলে একটি যুদ্ধে শহীদ হন। যুদ্ধ ও বিজয়। তিনি কেবল এরতুগ্রুলের সঙ্গী ছিলেন না, পরবর্তীতে উসমানের একজন প্রধান সেনাপতি হয়েছিলেন। ১২৯৯ সালে তিনি ইনাগোল শহর এবং ১৩২৫ সালে আত্রানোস দুর্গ জয় করেন। বিজয়ের পর ইনেগোলের শাসনভার তার ওপর অর্পণ করা হয় এবং তার নামে সেই অঞ্চলকে তুর্গুত ইলি বা তুর্গুতের প্রদেশ বলা হতো। জনপ্রিয় সিরিজে তাকে কুঠার ব্যবহার করতে দেখা গেলেও প্রাথমিক ঐতিহাসিক নথিতে তার কুঠারের ব্যবহারের কথা স্পষ্টভাবে উল্লেখ নেই। এটি সম্ভবত লোককাহিনী বা সিরিজের সংযোজন। বামসি আল্প। লোককাহিনীর বীর বামসি আল্পের চরিত্রটি মূলত তুর্কি মহাকাব্য দেদে কোরকুতের কিতাব থেকে নেওয়া একটি কিংবদন্তি চরিত্র। ঐতিহাসিক অস্তিত্ব। আধুনিক ঐতিহাসিকদের মতে বামসি কোনো ঐতিহাসিক ব্যক্তি ছিলেন না যিনি এরতুগ্রুলের সাথে একই সময়ে বাস করতেন। তিনি ছিলেন এরতুগ্রুলের সময়ের কয়েক শতাব্দী আগের অঘুজ তুর্কিদের লোককাহিনীর একজন বীর। চরিত্রের বৈশিষ্ট্য। লোককাহিনীতে বামসি বা বামসি বেইরেক ছিলেন সাহসী, হাস্যরসিক এবং দু হাতে তলোয়ার চালাতে পারদর্শী। ধারাবাহিকে সংযোজন। দিরিলিশ এরতুগ্রুল সিরিজের নির্মাতারা এই জনপ্রিয় কিংবদন্তি চরিত্রটিকে এরতুগ্রুলের বিশ্বস্ত বন্ধু হিসেবে নাটকীয় প্রয়োজনে যুক্ত করেছেন, যাতে তুর্কি সংস্কৃতির এই মহান বীরকে স্মরণ করা যায়। আমরা যুদ্ধ করি শুধু তলোয়ার দিয়ে নয়, আমরা যুদ্ধ করি বিশ্বাস নিয়ে। কিন্তু আজ সেই বিশ্বাসই সবচেয়ে বেশি রক্তাক্ত। যাদের জন্য জীবন বাজি রেখেছিলাম, তারাই যদি পাশে না দাঁড়ায়, তাহলে বিজয়ও পরাজয়ের মতো লাগে। প্রতিটি বিজয়ের পেছনে লুকিয়ে থাকে কিছু না বলা কবর আর কিছু চাপা কান্না। আমি শক্ত ছিলাম সবার সামনে, কিন্তু আল্লাহ জানেন, রাতে একা হলে আমিও ভেঙে পড়ি। এই পথ আমি নিজের জন্য বেছে নিইনি, এই পথ আমাকে বেছে নিয়েছে।
আর এই পথ শুধু রক্তই চায়। ভাই হারানোর যন্ত্রণা, মায়ের চোখের অশ্রু, কোনো বিজয়েই এর দাম মেটানো যায় না। যদি ন্যায়ের পথে হাঁটতে গিয়ে আমাকে একা হতে হয়, তবুও আমি থামব না। হে আল্লাহ, আমার জীবন শেষ হলেও আমার আদর্শ যেন কখনো না মরে। ইতিহাস কখনো এক পর্বে শেষ হয় না। প্রতিটি যুদ্ধের পর জন্ম নেয় আরেকটি যুদ্ধ। প্রতিটি ত্যাগের পর আসে নতুন এক অধ্যায়। আজ এখানেই থামছি, কিন্তু এরতুরুল গাজীর পথ এখানেই শেষ নয়। আগামী পর্বে দেখবেন কে ছিল বিশ্বাসঘাতক, কে দাঁড়াবে ন্যায়ের পাশে, আর কার তলোয়ার রক্তে রঞ্জিত হবে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি ন্যায় আর ত্যাগের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটি কমেন্টই আমাদের পরবর্তী পর্ব বানানোর শক্তি দেয়। ইতিহাস বাঁচিয়ে রাখতে আবার দেখা হবে আগামী পর্বে।